দর্শক বন্ধুরা, খেলাধুলায় একটা কথা চালু আছে। বড় দলে খেললে বড় প্লেয়ার হওয়া যায় না। বড় প্লেয়ার হতে গেলে বড় মন দরকার, ভালো পারফর্ম করতে হবে, সেটা সবার আগে দরকার। এই যে বড় মনের কথা বলছি, এই বড় মনের কথা নিয়েই আজকের এই বিশেষ ভিডিওটি। और ये धोनी की हुई जी। गजब ग्रिप कैसे SRMB जैसे SRMB TMT बार की विन ग्रिप टेक्नोलॉजी सीमेंट के साथ बनाए मजबूत पकड़। ग्रिप इज इम्पोर्टेंट। দেখুন, ভারতীয় ক্রিকেটের ইতিহাসে এমন প্রচুর মহাতারকা রয়েছেন যারা তাদের কেরিয়ার শেষ করার পরেও গুরুদক্ষিণা দিয়ে চলেছেন। গুরুকে সম্মান জানান, গুরুকে শ্রদ্ধা করেন, জনসমক্ষে গুরুর বাণীগুলো প্রচার করেন। শচীন তেন্ডুলকরের উদাহরণ ধরুন, তার গুরু স্বর্গীয় রমাকান্ত আচরেকর, কিংবা কপিল দেবের গুরু স্বর্গীয় দেশপ্রাণ আজাদ। এই দুই মহাতারকা যতবার যে প্ল্যাটফর্মে গেছেন তাদের কোচকে নিয়ে প্রশ্ন করা হয়েছে, বারবার এই দুজনের নাম বলেছেন। ঠিক তেমনই এই ভিডিওতে আজকে আমরা একটা গুরু শিষ্যের গল্প শোনাবো। এখানে দুটো ক্যারেক্টার চেঞ্জ হয়ে গেল। শিষ্য অভিষেক শর্মা এবং তার গুরুদেব যুবরাজ সিং। কাহিনীটা কিরকম? 2024 সালে জিম্বাবুয়ের বিরুদ্ধে অভিষেক তার কেরিয়ারের প্রথম টি-20 শতরানটি করেন এবং তারপর তার দ্বিতীয় টি-20 এবং ভারতীয় ব্যাটার হিসেবে দ্বিতীয় বিস্ফোরক মেজাজে দ্রুত শতরানকারী টি-20 ব্যাটার হিসেবে ফের একবার নাম নথিভুক্ত করলেন অভিষেক। ওয়াংখেড়ে স্টেডিয়ামে 37 বলে 100 এবং তারপরে 54 বলে 135। স্টেডিয়ামের চতুর্দিকে ইংল্যান্ডের বোলারদের একেবারে কচু কাটা করেছেন। চতুর্দিকে বল গড়িয়ে পড়েছে, গ্যালারিতে বল গিয়েছে, 13টা ছক্কা। ভাবতে পারছেন? এমন একটা বিস্ফোরক মেজাজি ইনিংস খেলার পরে অভিষেক কিন্তু নিজের ব্যাটিং নয়, বরঞ্চ আজকে তিনি যে প্ল্যাটফর্মটা পেয়েছেন, যে মঞ্চটা পেয়েছেন, তার জন্য পুরো কৃতিত্ব যুবরাজ সিংকেই দিচ্ছেন এবং বারবার সাংবাদিক বৈঠকে এসে যুবরাজের কথা তিনি বলছেন। তার বক্তব্য, যুবরাজ না থাকলে তিনি পাঞ্জাবের হয়ে রঞ্জি ট্রফি খেলতে পারতেন না, আইপিএল এবং ভারতীয় দল খেলা তো অনেক দূরের কথা। যুবরাজও ঠিক তেমনই অভিষেককে গত 4-5 বছর ধরে আগলে রেখেছেন। যে কোনো প্ল্যাটফর্মের ম্যাচ হোক, যে কোনো স্তরের ম্যাচ হোক, অভিষেক ভালো পারফরমেন্স করলে যুবরাজ সিং সোশ্যাল মিডিয়াতে খুলেআম শুভেচ্ছা জানান। কিন্তু যদি পারফর্ম করতে না পারেন তাহলে কিন্তু যুবরাজ মেজাজও হারিয়েছেন। টুইট করেছেন অভিষেকের উপর রাগ দেখিয়ে, বকাঝকা করেছেন, সেগুলোও কিন্তু দর্শকরা উপভোগ করেছেন, দেখেছেন। তবে সব গুরু শিষ্যের সম্পর্ক কিন্তু এরকম হয় না। যেমন ধরুন, আমি নাম বলছি, যশস্বী জয়সওয়াল এবং পৃথ্বী শা। এই দুজনের গুরু একই ব্যক্তি, জুয়ালা সিং। জুয়ালা সিং যশস্বী জয়সওয়ালকে কোথা থেকে তুলে এনেছিলেন সকলে জানে। পৃথ্বী শা অনূর্ধ্ব ভারত দলের অধিনায়ক যখন ছিলেন, যখন বিশ্বকাপ খেলতে যান, তার আগে পর্যন্ত তিনি নিয়মিত জুয়ালা সিংয়ের কাছে যেতেন। কিন্তু বিশ্বকাপ জেতার পর থেকে আর জুয়ালা সিংয়ের মুখের দিকেও ফিরে তাকাননি। জয়সওয়ালের সঙ্গেও জুয়ালার ইদানিং সম্পর্ক আর আগের মতো নয়। কিন্তু অভিষেক প্রায় সমবয়সী হলেও সেই রাস্তায় হাঁটলেন না, বরঞ্চ প্রতি মুহূর্তে এমন বিস্ফোরক ব্যাটিং করে, এমন বিস্ফোরক পারফরমেন্স করে তিনি যুবরাজকে গুরুদক্ষিণা দিয়ে চলেছেন এবং আগামী দিনেও এই পথই তিনি অনুসরণ করতে চান। দর্শক বন্ধুরা, এই ভিডিওটা সম্পর্কে আপনাদের মন্তব্য প্লিজ কমেন্ট বক্সে জানান। আমাদের এক্সট্রা টাইম বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং দয়া করে বেল বাটন বাজাতে ভুলবেন না, তাহলে কিন্তু নোটিফিকেশন মিস হয়ে যাবে। एक्स्ट्रा टाइम। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।